ওয়েলকাম টু এক্সাম কমরেড অ্যাচিভার সিটি। সকলকে স্বাগত এক্সাম কমরেড অ্যাচিভার সিটিতে। আজকে আমরা স্টার্ট করছি রিসেন্টলি হয়ে যাওয়া যে কেপি প্রিলিমসের এক্সামটা হয়ে গেছে, তারই আজকে আমরা রিজনিংয়ের সেটটা করাচ্ছি। তো এইভাবে আমাদের পরপর সেট চলতে থাকবে। তো আজকে আমরা করাচ্ছি কেপির এক্সাম, এরপর করাবো হয়তো অন্য কোনো এক্সাম, যেগুলো আমাদের একটা সিরিজ রিসেন্টলি চালু করলাম। সেই সিরিজটাতে আমাদের রিজনিং কন্টিনিউ হয়ে থাকবে, প্রত্যেক শনিবার কি শুক্রবার এরকমভাবে একটা করে দেয়া হবে। ওকে, তো চলো আজকে আমরা ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেন যেটা আছে এবছর কেপিতে এসেছিল সেটা হলো দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন। খুব ইজি কোশ্চেন, যেটাকে আমরা ফার্স্ট টাইম ডেসক্রিপটিভ ওয়েতে করাচ্ছি, তারপরে আমরা করাবো এটাকে শর্টকাট ওয়েতে। বাট একটা জিনিস ভাবো, এটাকে বলেছে কি না ডেসক্রিপটিভ ওয়েতে যদি করতে যায় তাহলে আমাকে এখানে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে থেকে বলেছে কোনটা ট্রু হবে। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট এফ ইজ দ্য ডটার অফ ডাব্লিউ, অর্থাৎ নিচের কোনটি এফকে ডাব্লিউর কন্যা হিসাবে নির্দেশ করা হয়েছে। তার এগেনস্টে দেখো, তার ওপরে আমাকে যেটা দিয়েছে কিছু ডিরেকশান দিয়ে দিয়েছে। কি দিয়েছে? পি ইন্টু কিউ মিনস বলেছে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ এক্সেট্রা, এইভাবে দিয়েছে। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি অপশান এর পার্টে যদি যাই, এখানে দেখো ডাব্লু আর আর এর মধ্যে থেকে ইনটু আছে, তাহলে ডাব্লু ইজ দ্য ব্রাদার অফ আর। ফার্স্ট অপশান এতে আমি যদি যাই, ডাব্লু ইজ দ্য ব্রাদার অফ আর। ওকে, নেক্সট দেখো আবার দিয়েছে ইনটু মিনস আর ইজ দ্য ব্রাদার অফ এফ, তাহলে আর ইজ দ্য ব্রাদার অফ এফ। এখান থেকে এফের কোনো আমরা জেন্ডার বলতে পারছি না, তাহলে আমরা কি করে বলতে পারি যে এফ ইজ দ্য ডটার? কখনোই পসিবল নয়, অপশান এ আউট। অপশান বিতে যদি যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে আছে প্লাস মিনস কি বলেছে না পি ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে ডাব্লু ইজ দ্য ফাদার অফ আর। ওকে, নেক্সট বলছে দেখো মাইনাস ফর কি বলেছে না মাইনাস বলেছে সিস্টার, কে না ফার্স্ট পার্সন অর্থাৎ পি। দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখো পি আর কিউ, তার মানে পি ইজ দ্য সিস্টার অফ কিউ বলেছে, তাহলে এখানে বলতে পারি যে আর ইজ দ্য সিস্টার অফ এফ, তাহলে আর ইজ দ্য সিস্টার অফ এফ। নেক্সট দেখো প্লাস দিয়েছে, প্লাস মিনস আবার কি পেয়েছি আমরা? প্লাস মিনস পেয়েছি ফাদার, তাহলে এফ ইজ দ্য ফাদার অফ টি, তাহলে এফ ইজ দ্য ফাদার অফ টি। তাহলে এখান থেকেও বলেছে কি এফকে সিস্টার ডটার হতে হবে, কিন্তু এফ তো এখানে হয়ে যাচ্ছে মেল পারসন, কোনোদিনই এটাও পসিবল নয়, সুতরাং অপশান বিও আউট। অপশান সিতে যাচ্ছি, দেখো কি আছে ডাব্লিউ ডিভাইডেড বাই সি আর, সরি ডিভাইডেড বাই আর, ডিভাইডেড মিনস কি আছে না মাদার, তাহলে ডাব্লিউ ইজ দ্য মাদার অফ আর। নেক্সট বলেছে কি ইন্টু ফর কি বলেছে না ইন্টু ফর বলেছে ব্রাদার, তার মানে কি না আর ইজ দ্য ব্রাদার অফ এফ, আর ইজ দ্য ব্রাদার অফ এফ। এখান থেকেও দেখো এফের কোনো জেন্ডার বলা যাচ্ছে না, সুতরাং আমি এখানে কি করে বলতে পারি যে এফ একজন লেডি পারসন, মহিলা? কখনোই বলতে পারছি না, তাহলে অপশান সিও ক্যান্সেল। আনসার কি না অপশান ডি। অপশান ডি যদি আমরা দেখতে যাই, অপশান ডি এর দিকে তাকাও। অপশান ডিতে কি বলেছে? প্রথমে ডাব্লু আর আর এর মধ্যে প্লাস দিয়েছে, প্লাস মিনস কি বলেছে না ফাদার, কে না ডাব্লু ইজ দ্য ফাদার অফ আর। নেক্সট বলেছে দেখো মাল্টিপ্লিকেশন ইন্টু ফর কি বলেছে গুণের চিহ্ন মিনস ব্রাদার, তার মানে আর ইজ দ্য ব্রাদার অফ এফ। নেক্সট বলেছে মাইনাস বিয়োগ চিহ্ন মিনস কি বলেছে না সিস্টার, তাহলে এফ ইজ দ্য সিস্টার অফ টি। এখান থেকে আমাকে কোশ্চেন কি বলা ছিল না এফ ইজ দ্য ডটার অফ ডাব্লিউ, তাহলে এফ ইজ দ্য ডটার অফ ডাব্লিউ, হ্যাঁ ডেফিনেটলি এফ ইজ দ্য ডটার অফ ডাব্লিউ, সুতরাং আনসার কি না অপশান ডি। বাট এত লেন্দি প্রসেস আমরা করতে যাব না, আমরা খুব শর্টকাটে করব। সেটা কিভাবে করব দেখো, আমাকে এখানে যেগুলো দিয়েছে দেখো প্রত্যেক কটা জায়গাতেই ফার্স্ট পার্সনের জেন্ডার আমাকে উল্লেখ করে দিয়েছে, এবং আমাকে কোশ্চেন চেয়েছে কি না এফকে কি বলেছে লেডি পার্সন হতে হবে, ডটার মিনস একজন মহিলা হতে হবে। তো কন্যা যদি হতে হয় কোন পার্সনের জেন্ডার বলে দিয়েছে না ফার্স্ট পার্সনের জেন্ডার বলে দিয়েছে, সুতরাং আমি দেখব এফের পরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমার কি চাই না মহিলা, অর্থাৎ মাইনাস অথবা মাদার মিনস ডিভাইডেড। এফের পরে মাইনাস অথবা ডিভাইডেড যে সাইনটায় যে অপশানে থাকবে সেটাকে আমরা ডাইরেক্ট রাইট অ্যান্সার করে দেবো। দেখো এফের কোনো জেন্ডার বলা যাচ্ছে না, কারণ এফের পরে আর কেউ নেই, সুতরাং অপশান এ আউট। এখানে দেখো এফের পরে রয়েছে প্লাস মিনস কি আছে না ফাদার, তার মানে এফ কি না মেল পারসন, বাট আমাকে বলেছিল কি না এফকে
কন্যা হতে হবে, মানে মহিলা হতে হবে। তাহলে অপশান বিও আউট। এফ এর পরে কোনো নেই, তার মানে এফ এর কোনো জেন্ডার বলা যাবে না, অপশান সি আউট। এবার দেখো এফ এর পরে দেখতে পাচ্ছি কিনা টি আছে, এই সরি মাইনাস আছে, মাইনাস মিন্স কি না সিস্টার, তাহলে এফ কি না মহিলা। এফ যদি মহিলা হয়ে যায় ডাইরেক্ট আনসার এখানেই করে দাও, কারণ আর কোনো জায়গাতে আমি এফকে মহিলা হিসেবে পাচ্ছি না, তাই এখানে আনসার করে দাও না অপশান ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, তার আগে বলে রাখি এই কোশ্চেনগুলো আমি যখন করাচ্ছি তার আগে তোমরা পজ করো, পজ করে এগুলো আনসার নিজেরা করো, নিজেরা করার পরে দেখো যে আনসার যেটা বলছি সেটা ঠিকঠাক হচ্ছে কিনা তোমাদের সাথে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো একটা দিয়েছে সিলগস, কি বলেছে অল পেন আর চেয়ার্স, তাহলে আমরা পিকচার এঁকে ফেলছি অল পেন আর চেয়ার। নেক্সট বলছে অল ফ্লাওয়ার আর চেয়ার, তাহলে অল ফ্লাওয়ার আর চেয়ার। নেক্সট বলছে অল চেয়ার আর ট্রাক, অল চেয়ার আর ট্রাক। নেক্সট বলেছে দেখো অল ট্রি আর ট্রাক, অল ট্রি আর ট্রাক। ওকে, এবার এই স্টেটমেন্টটা থেকে কনক্লুশন দিয়েছে। ফার্স্ট কনক্লুশন কি দিয়েছে না সাম ট্রাক আর পেন। দেখো বাইরে থেকে ভেতরে আসছে মিন্স কি হবে, সাম হলেও কারেক্ট হয়, অল হলেও কারেক্ট, এই সরি সাম হলে কারেক্ট হয় বাট অল হলে কারেক্ট হয় না, সুতরাং 1 নম্বর কারেক্ট। কারণ এখানে বলেছে দেখো সাম ট্রাক আর পেন, হ্যাঁ ডেফিনেটলি সাম ট্রাক আর পেন। নেক্সট বলছে দেখো সাম ট্রাক আর চেয়ার, আবার দেখো এটাও ট্রু, কারণ বাইরে থেকে ভেতরে আসছে, তাহলে সাম হলে ডেফিনেটলি কারেক্ট, কিন্তু অল হলে কারেক্ট হবে না, তাহলে 2 নম্বরটাও কারেক্ট। 3 নম্বর বলেছে দেখো সাম ট্রি আর পেন, দেখো ট্রির সঙ্গে পেনের কোনো রিলেশন নেই, সুতরাং এটাকে আমি কি করলাম না ক্রস করে দিলাম, অর্থাৎ এটা রং। নেক্সট দেখো আমি দেখতে পাচ্ছি সাম ট্রি আর চেয়ার, দেখো ট্রির সঙ্গেও চেয়ারের কোনো রিলেশন নেই, সুতরাং এটাও হয়ে গেল কি না রং। আনসার কি না অনলি কনক্লুশন 1 and 2 আর ফলো, অর্থাৎ আনসার দেখো অপশন হচ্ছে অপশন ডি, অনলি কনক্লুশন 1 and 2 আর ফলো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল আছে, টোটাল কতগুলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে। আমরা খুব ভালোভাবে জানি যে একটা চতুর্ভুজ বেসড কোনো ফিগার যদি থাকে এবং তার যে 4টে কোণ আছে, এই 4টে কোণকে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি কোনাকুনি ইন্টারসেক্ট করে, তাহলে তার ভেতরে যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাবো তার ডবল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি না 1 2 3 4, তাহলে 4-এর ডবল কত না 4-এর ডবল হচ্ছে 8। সেম ফিগার দেখো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, একটা স্কোয়ার বেসড ফিগার রয়েছে। দেখো যে 4টে কোণ আছে এই 4টে কোণকে দুটো স্ট্রেট লাইন দিয়ে ইন্টারসেক্ট করেছে, তাহলে এর ভেতরে যতগুলো ট্রায়াঙ্গেল আছে তার ডবল ট্রায়াঙ্গেল হবে। কটা আছে না 1 2 3 4, তাহলে এখান থেকে আমি কটা পাচ্ছি না 8টা পাচ্ছি। নেক্সট বলো এই একটাও দেখো স্কোয়ার পেয়েছি, কিন্তু এই স্কোয়ারের মধ্যে দেখো কোনাকুনি কোনো কিছু নেই, যা আছে মিডিল বরাবর। আমার তো মিডিল বরাবর নিয়ে হবে না, আমি রুলস কি জানি না কোনাকুনি দুটো স্ট্রেট লাইন মানে দুটো দাগ দিয়ে তোমাকে এটাকে ইন্টারসেক্ট করতে হবে, বাট এটাতে নেই, সুতরাং এর ভেতরে আমি এই ডবল ফিগারে পাবো না। তাহলে আমি দেখবো আলাদা আলাদা কিছু আছে কিনা। দেখো একটা আছে, দুটো, তিনটে, চারটে। সেম জিনিস দেখো এখানেও কোনাকুনি কিছু নেই, সুতরাং এখানেও 1 2 3 4, তাহলে 8-এর পরে এখানে 4টে পেলাম, এখানে 4টে পেলাম, টোটাল কতগুলো হলো না 16টা, সুতরাং আনসার কি না অপশান এ 16। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন দেখো একটা রয়েছে কোডিং ডিকোডিং রয়েছে। নেক্সট কোশ্চেন যেটা আছে কোডিং ডিকোডিং আছে। দেখো কি বলেছে স্পোরোডিক ইকুয়াল টু বলেছে QNOR এক্সেট্রা। স্পোরোডিক ইকুয়াল টু কি দিয়েছে না QNOR DJEB, তাহলে বলেছে ট্রাভেলস ইকুয়াল টু কী হবে। দেখো এখানটা সোজা হিসেবে দেখলে আমার মাথার মধ্যে চলে আসছে এটা ইকুয়াল বসে রয়েছে, তার মানে আমরা সোজা এখান থেকে বসিয়ে দেবো, একদমই না। এটা যখনই করতে যাবে তখনই কিন্তু ভুল হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে এখান থেকে আমরা দেখবো। দেখো আর এর কাছাকাছি কি লেটার রয়েছে না কিউ রয়েছে, শুধুমাত্র আর নয় আর এর কাছাকাছি কিউ রয়েছে। এস এর কাছাকাছি দেখো আর আছে, ও এর কাছাকাছি এন আছে, ও পি এর কাছাকাছি ও আছে। এটা থেকে যদি দেখি দেখো আর থেকে কিউ যদি যায় কি হচ্ছে না -1, এস থেকে আরে যদি যায় দেখো -1, ও থেকে এনে গেলে -1, পি থেকে ওতে গেলে -1।
একইভাবে দেখো সি থেকে ডিতে গেলে +1, আই থেকে জেতে গেলে +1, ডি থেকে ইতে গেলে +1, এ থেকে বিতে গেলে +1। তার মানে আমি দেখতে পাচ্ছি কি না একটা ওয়ার্ডকে অর্ধেক করেছে, অর্ধেক করে জাস্ট কোনাকুনি অর্থাৎ ক্রস অর্ডারে এগুলোকে করেছে। ফার্স্ট পার্ট যেটাকে করেছে সেটাকে কি করেছে না -1 করেছে, আর সেকেন্ড পার্ট যেটাকে করেছে সেটা কি করেছে না +1 করেছে। তাহলে এখানেও আমরা করে ফেলি এটাকে মিডিল বরাবর একটা দাগ কেটে দিলাম, অর্থাৎ অর্ধেক করে দিলাম। অর্ধেক করে দেওয়ার পর এটাকে আমি -1-এ করবো। তাহলে বলো ইউ থেকে -1 করলে কী হবে না টি, ও থেকে -1 করলে এন, আর থেকে -1 করলে কী আসবে না কিউ, এবং দেখো টি থেকে -1 করলে এস। বাট অপশনে যদি যাই দেখো টি এন কিউ এস কোথায় রয়েছে, টি এন কিউ এস আছে, এটাতে নেই আউট করে দাও, এটাতে নেই আউট করে দাও, এটাতে আছে টি এন কিউ এস। নেক্সট যেটা আছে দেখো নেক্সট আছে টি, এখানে আছে আর। দেখো এস থেকে -1 করলে কি হয়, এস থেকে +1 করলে কি হয় না টি হয়। সুতরাং আনসার অপশান এ, অপশান ডি আউট। কারণ এখানে দেখো ফার্স্ট পার্ট করেছিলাম -1, সেকেন্ড পার্ট করেছিলাম +1, সুতরাং এখানেও ফার্স্ট পার্ট -1, সেকেন্ড পার্ট +1 করছি। +1 এস এর সঙ্গে +1 করলে টি হয়, সুতরাং এখানে টি আছে, আনসার অপশান এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে কি নিচের তিনটি কোনো কারণে সদৃশ্য এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়, অর্থাৎ কি না অড ওয়ান আউট, কোনটা আলাদা। চারটে অপশনের মধ্যে থেকে কোনটা আলাদা সেটা তোমাকে বার করতে বলছে। দেখো আমি যদি এই নাম্বারগুলোর দিকে তাকাই তাহলে ফার্স্ট আমি দেখব কি না অড ইভেনের ওপরে দেখব, অড ইভেন, বাট এখানে যে কটা নাম্বার আছে সব কটাই দেখো অড নাম্বার, সুতরাং এই লজিক মিলল না। নেক্সট লজিক যেটা দেখব সেটা কি না প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার, অর্থাৎ মৌলিক এবং যৌগিক নাম্বার হিসেবে দেখতে পারি। আর একটা দেখতে পারি কি না ডিজিট সাম, ডিজিট সাম করার পরে এটাও তোমার কাছে অডে আসতে পারে অথবা তোমার কাছে ইভেনে আসতে পারে। চলো দেখা যাক ডিজিট সাম যদি করি, বলো 9 একে 10 আর 4 14, এখানেও ডিজিট সাম করলে দেখো 9 একে 10 আর 5 15, এখান থেকে যদি ডিজিট সাম করি কত আসছে না 5, এখান থেকে ডিজিট সাম করলে কত আসছে দেখো 8 আর 2 10। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি দেখো দুটো অড আসছে, দুটো ইভেন আসছে, দুটো, তার মানে আমি কিছু কী পাচ্ছি না দুটো অড পাচ্ছি, দুটো ইভেন পাচ্ছি, তার মানে ডিজিট সাম ওয়াইজও আসছে না। তাহলে আমি প্রাইম এবং কম্পোজিট দেখি। প্রাইম যদি দেখতে যাই তাহলে দেখো যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা একমাত্র কম্পোজিট বা হচ্ছে যৌগিক নাম্বার, বাকি সবকটা হচ্ছে মৌলিক নাম্বার, এগুলো সবকটা দেখো মৌলিক নাম্বার। সুতরাং আনসার কি না অপশান বি আনসার, অর্থাৎ এটা যে লজিক টেনেছে সেই লজিকটা কি না প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার হিসাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো বলেছে তোমাকে ডিকশনারি অর্ডারে সাজাতে বলেছে। ডিকশনারি অর্ডারে সাজাতে গেলে আমরা কি জানি না অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো। তাহলে অ্যালফাবেটিক্যালি অর্ডারে যদি সাজাতে হয় সবার আগে দেখো প্রত্যেক কটা অপশনে এম রয়েছে, সুতরাং আমার এই ফার্স্ট লেটারের কোনো দরকার নেই, নেক্সট লেটারের দিকে চলে যাই। আচ্ছা ডিকশনারি অর্ডারে সাজানোর পর কোন লেটার চেয়েছে না লাস্ট লেটার চেয়েছে, সুতরাং আমরা লাস্ট লেটার দেখবো। দেখো এ আমার দরকারই নেই তো, সুতরাং অপশান এ, অপশান বি, অপশান সি আউট করে দাও, কারণ আমার দরকার নেই লাস্ট লেটারে এ। আমাকে বলছে লাস্ট লেটার, মানে লাস্ট লেটার যদি সবার আগে জেড থাকে তাহলে জেডটাকেই নেবো আমি। এখানে দেখো দুটো জায়গাতেই ও এইচ আছে, ও এইচ আই, ও এইচ আই এন, ও এইচ আই এন, সবকটাতেই আছে, ডি পর্যন্ত দেখো সেম আছে। নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি এ আছে, এটা ই আছে, তাহলে কোনটা আগে আসবে, ডেফিনেটলি এটা আগে আসবে, ডিটা আগে আসবে, নেক্সট যেটা আসবে কি না ই, অর্থাৎ অপশান এ। আমাকে চেয়েছে কি না লাস্ট যেটা আছে সেটা, তাহলে লাস্টে কি আসবে এর পরে তো ই আসে, অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখলে এ তারপরে তো ই, তাহলে এ যেটা আসছে সেটা সবার আগে আসবে, ই হচ্ছে সবার লাস্টে আসবে, সুতরাং আমার আনসার কি নেবো না লাস্ট চেয়েছে অর্থাৎ ই নেবো, আনসার হয়ে গেল অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই। চলো নেক্সট কোশ্চেন বলেছে এখানে আবার দেখো অড ওয়ান আউট, তাহলে এগুলোর মধ্যে থেকে কোনটা শ্রেণীভুক্ত নয় বলেছে। এখানে যদি আমরা দেখি দেখো আয়রন, মাইকা এবং জিঙ্ক অর্থাৎ লোহা, অভ্র এবং দস্তা তিনটেই হচ্ছে সলিড অর্থাৎ কঠিন, কিন্তু একটাই আছে ক্লোরিন যেটা হচ্ছে দেখো গ্যাস, সুতরাং আনসার কি না অপশান বি ক্লোরিন। নেক্সট কোশ্চেন যাও। নেক্সট দেখো দিয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কি বলেছে দেয়ার আর 5 বুকস এ বি সি ডি অ্যান্ড ই
প্লেসড অন আ টেবিল, একটা টেবিলের ওপরে, একটা টেবিল, এই টেবিলের ওপরে কিছু বইকে তোমার প্লেস করা হয়েছে। প্লেস করার পর বলছে ইফ এ ইজ প্লেসড বিলো ই, এ যদি তোমার ই এর নিচে হয়, সি ইজ প্লেসড অ্যাবাভ ডি, সি যদি তোমার ডি এর ওপরে হয়, এবং বলেছে বি ইজ প্লেসড বিলো এ, তাহলে এর নিচে যদি তোমার কাছে বি থাকে, তাহলে বলছে কি অ্যান্ড ডি ইজ প্লেসড অ্যাবাভ ই, এবং ডি বলেছে কি না ই এর ওপরে, তাহলে ই এর ওপরে যদি ডি যায় ডেফিনেটলি ডি এর ওপরে সি আছে, মিনস ডি এর ওপরে সি চলে যাবে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং বুকস টাচ দ্য সারফেস অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের নিচে দেখো টেবিলকে স্পর্শ করে আছে কোন বইটা, তাহলে টেবিলকে স্পর্শ করে আছে মানে নিচের যে বুকটা রয়েছে সেই বইটাই হচ্ছে টেবিলকে স্পর্শ করে আছে, তাহলে নিচে কোন বই রয়েছে না বি রয়েছে, সুতরাং আনসার কি না অপশান ডি বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন বলেছে দেখো একটা কোডিং ডিকোডিং দিয়েছে, যে কোডিং ডিকোডিংটা কিছু নাম্বার রয়েছে। তো আমরা জানি কি কোনো একটা ওয়ার্ড থেকে যদি নাম্বার আসে তাহলে সবার আগে আমার দরকার হচ্ছে ফেস ভ্যালু বা ফ্রন্ট ভ্যালু, নেক্সট হচ্ছে কি না ব্যাক ভ্যালু। তাহলে আমরা সবার আগে দেখছি বি এর ফেস ভ্যালু কত না বি এর ফেস ভ্যালু হচ্ছে 2, বাট এখানে দেখো কোথাও 2 লেখা নেই। আচ্ছা চলো বি এর ব্যাক ভ্যালুতে চলে যাই। বি এর ব্যাক ভ্যালু যদি যাই তাহলে কত আসছে বলো, বি এর ব্যাক ভ্যালু হচ্ছে 25, 25ও দেখো এখানে কোথাও নেই। আচ্ছা 25কে আমি যদি ডিজিট সাম করি তাহলে কত আসবে 2 + 5 = 7, বাট এখানে দেখো কোথাও 7 নেই। যখন ফেস ভ্যালু ব্যাক ভ্যালু দুটোতেই মিলল না তখন আমি কি দেখব, তখন আমি যেটা দেখব সেটা হলো দুটো ওয়ার্ডের মধ্যে থেকে কোনো কমন লেটার আছে কিনা এটার দিকে তাকাবো। আমরা দেখো দুটো ওয়ার্ডের মধ্যে থেকে কমন পাচ্ছি কিনা এ এবং এ, এবং দেখো 3 নম্বর লেটার পাচ্ছি এ, এখানেও 3 নম্বর লেটার পাচ্ছি এ। দেখো 3 নম্বর যে কোডটা আছে সেখানে 1 আছে, এখানেও দেখো 3 নম্বর কোড যেটা আছে সেখানেও তোমার 1 আছে। অর্থাৎ কি আছে না অ্যাজ ইট ইজ বসে রয়েছে, অর্থাৎ যে কোনো লেটার, যে লেটার রয়েছে সেই লেটার নিজের কোড নিয়ে বসে রয়েছে। যে লেটারটা রয়েছে বি এর নিজের কোড, তার ফার্স্টেই যে কোডটা রয়েছে সেটা নিয়ে বসে রয়েছে, অর্থাৎ অ্যাজ ইট ইজ লেটার ওয়াইজ তোমার বসে রয়েছে। তাহলে এখানে আমাকে বার করতে দিয়েছে কি না নোড, তাহলে এন এর কোড কি আসবে না এন দেখো ফার্স্টে আছে, সুতরাং এর যে কোড আছে 2, তাহলে 2 আসবে ফার্স্টে। দেখো প্রত্যেক কটা অপশানেতেই 2 আছে, সুতরাং আমার দরকারও নেই এটা। নেক্সট দেখো 8, 3, 6 এবং 9, নেক্সট কোড পেলেই হয়ে যাবে। কি আছে ও ফর কি আছে দেখো ও আছে সেকেন্ডে, এখানে সেকেন্ডে কি আছে না 3, সুতরাং 3 মিনস আনসার হয়ে গেল অপশান সি, আর চেক করার কোনো দরকার নেই। আনসার হয়ে গেল কি না অপশান সি। ওকে, যে যার নিজের কোড নিয়ে বসে রয়েছে এখানে। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন দেখো বলেছে হাউ মেনি সাচ পেয়ার্স, কতগুলো পেয়ার্স আছে, কিভাবে বলেছে অফ দ্য লেটার্স আর দেয়ার ইন দ্য, এই ওয়ার্ডটা দিয়েছে ইচ অফ হুইচ হ্যাজ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ এটার মধ্যে বলেছে টোটাল কতগুলো পেয়ার আছে। তো এটার ক্ষেত্রে কিভাবে আমরা করব, এই কোশ্চেনটাতে আমরা যখন করব সেটা কি করব না প্রত্যেক কটার ফেস ভ্যালুগুলো লিখে নেবো, তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে না সুযোগ হবে, মানে সুবিধা হবে। তাহলে আমি যদি প্রত্যেক কটার ফেস ভ্যালু লিখি, দেখো ফেস ভ্যালু আমরা বলতে পারি জি এর কত না 7, এল এর কত না 12, আই এর কত 9, বলো এখানে যখনই যাচ্ছি দেখো একটা আমি পেয়ার পেয়ে গেলাম। নেক্সট দেখো আছে কত না এম এর হচ্ছে 13, পি এর কত না হচ্ছে 16, এস এর কত না 19, ই এর কত 5, দেখো 5, 9 এখান থেকে আরও একটা পেয়ার পেয়ে গেলাম। কীভাবে দেখো 5, 6, 7, 8, 9, আর দেখো কোথাও নেই 12, 13, 14, 15, 16 নেই। দেখো এখানে 13, 14, 15 নেই, 13, 14 এদিকে তো 13-র বেশি নেই, সুতরাং দেখবই না। 16 আছে, 16-র বেশি আছে এদিকে, তাহলে 16, 17 দেখো আর নেই, তাহলে আমি পাচ্ছি কটা না এই একটা দুটো, সুতরাং আনসার কি না অপশান ডি 2। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে আবার দেখো অড ওয়ান আউট, অড ওয়ান আউট কি দিয়েছে, ফার্স্ট অপশান দিয়েছে গ্রিন রেড অর্থাৎ সবুজ লাল, নেক্সট বলেছে ব্লু গ্রিন নীল সবুজ, অরেঞ্জ গ্রিন কমলা সবুজ, এরপর কি দিয়েছে না ব্লু অ্যান্ড রেড নীল এবং লাল। তাহলে এর মধ্যে থেকে কোনটা হবে আনসার, দেখো যখনই কোনো কালার ওয়াইজ দেওয়া থাকবে তাহলে কালার ওয়াইজ যখন দেবে আমরা সাধারণত দু ধরনের ওপরে পাই। ফার্স্ট যেটা হয় সেটা হলো তোমার
রামধনুর যে কালার সেটাতে, অর্থাৎ ভিভজিও, বা আমরা বলতে পারি বাংলায় যেটাকে বলি কি না বেনিয়া সহ কলা। আর আরেকটা যেটা পাই সেটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি না প্রাইমারি কালার, অর্থাৎ RGB। ওকে, এবার আমরা যদি যাই রেনবোর ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি কিনা বেনিয়া সহ কলা, বে দিয়ে কিনা বেগুনি, এখানে কোথাও নেই। আচ্ছা, নি দিয়ে কি দেখো নীল, এটাতেও আছে এটাতেও আছে। নেক্সট দেখো বেনি আ, আ হচ্ছে আকাশি, নেই এখানে। বেনি আল স দেখো সবুজ আছে এটাতে, দেখো প্রত্যেকটা অপশনেতেই আছে, তাহলে আমি এটার উপরে যেতে পারবো না। অর্থাৎ আমাকে যখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনেতেই আমি রেনবোর কালারটা পেয়ে যাচ্ছি, সুতরাং আমি এটাতে যেতে পারবো না, তখন কিসে যাব না RGBতে, অর্থাৎ প্রাইমারি কালার। তাহলে কি কি আছে না রেড আছে, গ্রিন আছে, আর একটা কি আছে না ব্লু আছে। তাহলে দেখো যে পেয়ারটা দিয়েছে সেই পেয়ারের মধ্যে দেখো কি আছে রেড গ্রিন অ্যান্ড ব্লু, দেখো রেড গ্রিন আছে। ওকে, নেক্সট দেখো দেখতে পাচ্ছি এখানে ব্লু, দেখো ব্লু এখানে যদি দেখি RGB, হ্যাঁ ব্লু, দেখো ব্লু আছে গ্রিন আছে। নেক্সট বলেছি কি অরেঞ্জ, অরেঞ্জ তো কোনো কিছু নেই, আমরা প্রাইমারি কালারেতে যদি দেখি অরেঞ্জ কোথাও নেই। তারপরে দেখো ব্লু অ্যান্ড রেড, ব্লু অ্যান্ড রেড আছে, শুধু একমাত্র দেখতে পাচ্ছি অপশান সিতে কমলা কোথাও নেই, সুতরাং এই পেয়ারটা হিসেবে আনসার, অর্থাৎ এখানে প্রাইমারি কালারে যাচ্ছে, অর্থাৎ RGB, বাট RGBর ক্ষেত্রে অপশান সিতে তোমার অরেঞ্জ আসবে না, সুতরাং আনসার হয়ে গেলে কিনা অপশান সি। নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কি না ডিরেকশন টেস্টের ওপরে দিয়েছে। কি দিয়েছে, একজন ব্যক্তি বলেছে কোন দিকে ফেস করেছে না ওয়েস্টের দিকে ফেস করে রয়েছে। এরপর বলেছে দেখো 45 ডিগ্রি ক্লকওয়াইজ, আবার বলেছে 180 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপরে বলেছে কিনা 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি কেটে দিই বলো 180 থেকে 90 ডিগ্রি পড়ে থাকছে। এবার দেখো 45 থেকে যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকছে না 45 ডিগ্রি পড়ে থাকছে, কিসে পড়ে থাকছে না অ্যান্টি ক্লকে। তাহলে কোন দিকে ফেস করে রয়েছে না ওয়েস্ট, তাহলে ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকে 45 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে কি আসবে এটা, এদিকটা আমরা কি জানি ওয়েস্ট, এদিকটা জানি সাউথ, তাহলে এটা কি হয়ে গেল না সাউথ ওয়েস্ট। আনসার কি হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট, অপশান বি দক্ষিণ পশ্চিম। ওকে, এটা আমরা আরও একটা উপায় করতে পারি, সেটা হচ্ছে সার্কেল করে, এইভাবে সার্কেল করে এটাকে প্রথম ওয়েস্ট বলেছে ওয়েস্টের দিকে ফেস করালাম, ক্লকে বলেছে 45 ক্লকে 45, আবার বলেছে কি না অ্যান্টি ক্লকে 180 ডিগ্রি, তাহলে ক্লকে 180 ডিগ্রি এলাম, এইভাবে যেতে হয়। বাট এইভাবে যেতে গেলে আমার কাছে কি আসবে না কোশ্চেনটা আরও বেশি টাফ হয়ে যাবে, দরকার নেই কোনো কিছু এইভাবে করার, তো সেই জন্য আমরা এটা শর্টকাটে করলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, কোশ্চেনটা করার আগে আমি বলি, যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তার সাথে আরও একটা কাজ করবে সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং পরবর্তীকালে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই ওয়াইজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সেই তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এমনি তো আমরা তোমাদের সিরিজ যখন চালু করেছি কন্টিনিউ এই সিরিজটা চলতেই থাকবে। এর সাথে তোমাদের যদি কোনো এক্সামের জন্য রিকোয়ারমেন্ট থাকে সেই এক্সামের জন্য তোমরা বলবে, আমরা সেই ওয়াইজ ক্লাসটাকে নিয়ে আসতে চাইবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো এই কোশ্চেনটার দিকে যখনই যাচ্ছি তখনই একটা জিনিস দেখো, প্রত্যেক কটা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি নাম্বারগুলো দেখো ইভেন নাম্বার, ঠিক আছে ইভেন নাম্বার হতেই পারে, তাহলে আমরা কি করি সাধারণত নাম্বার যখন ইনক্রিজ হচ্ছে সাধারণত আমরা কি করি না ডিফারেন্স বার করি। বাট ডিফারেন্স যখন বার করতে যাচ্ছি এটার ক্ষেত্রে ডিফারেন্স 2, এটার ক্ষেত্রেও ডিফারেন্স 2, এটার ক্ষেত্রে দেখো 4, এটার ক্ষেত্রে আবার 2, এটার ক্ষেত্রে আবার 4, এটার ক্ষেত্রে দেখো আবার 2, এটার ক্ষেত্রে আবার কত আসছে না 4 আসছে, নেক্সট দেখো 6 আসছে। কোনো লজিক ওয়াইজ কোনো কিছু হচ্ছে না, কারণ আমরা জানি রিজনিং মিনস হচ্ছে লজিক অ্যান্ড সিরিজ, বাট এখানে পরপর দুটো 2 নিয়েছে, ঠিক আছে মেনে নিলাম, একটা 2 পরবর্তীকালে 2 4, পরবর্তীকালে 2 4 6 আসার কথা বাট আসেনি, তার মানে এই লজিক করছে না। এখানে যে লজিকটা করছে সেটা কি করছে, এখানে যে লজিকটা করছে সেটা কি করছে বলো, আমরা কনজিকিউটিভ বা পরপর আমরা মৌলিক সংখ্যাগুলো যদি দেখি তাহলে কি পাচ্ছি বলো 3 পাচ্ছি, তারপরে কি আসছে 5, তারপরে কি আসছে বলো 7, তারপরে 11, তারপরে আসছে 13, তারপরে কত না 17,
তারপরে কত আসছে বলো, 17-এর পরে হচ্ছে 19, 19-এর পরে হচ্ছে 23, 23-এর পরে কত হয়, 23-এর পরে হচ্ছে তোমার কাছে 29, এবং 29-এর পর কত হয় বলো 31, 31-এর পর কত 37। এদিকে যদি দেখি তাহলে দেখো এর সঙ্গেও 1 অ্যাড করে আনছে 4, এর সঙ্গেও 1 অ্যাড করে আনছে 6, এটার সঙ্গেও 1 অ্যাড করে 8, এটার সঙ্গেও 1 অ্যাড করে আসছে 12, এটার সঙ্গেও 1, মানে প্রত্যেক কটা নাম্বারের সঙ্গে যদি তোমার কাছে 1 অ্যাড করা হয় তাহলে দেখো প্রত্যেক কটা নাম্বারই চলে আসছে এখানে, 4, 6, 8, 12, 14, 20, 18, 20, 24, 30, প্রত্যেক কটা নাম্বার আসছে। এবং পরবর্তীকালে 30-এর পরে যেটা আসছে সেটা কি আসবে, 31 + 1 = 32, আর 37 + 1 = 38। সুতরাং আনসার কি না 32 এবং 38, অর্থাৎ অপশান ডি। ওকে, তাহলে আনসার গেল কি না অপশান ডি। এই কোশ্চেনটা সত্যি খুব ভালো কোশ্চেন দিয়েছিল। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা ওয়ার্ডের এগেনস্টে কি দিয়েছে তোমার কাছে, দিয়েছে আবার নাম্বার দিয়েছে। তাহলে এখানে দেখো নাম্বার যেটা দিয়েছে কি না, ওয়ার্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে ল্যাক, এবং সেখান থেকে যে নাম্বারটা নিয়ে এসছে 396, বাট এখানে আছে 4টে ওয়ার্ড, 4টে লেটার আছে, 4টে লেটার থেকে 3টে নাম্বার, 3টে ডিজিট কখনই পসিবল নয়। তার মানে এটাতে তোমাকে ফেস ভ্যালু বা ব্যাক ভ্যালু নিয়ে আইদার প্লাস অর মাল্টিপ্লিকেশন অর আদার্স কিছু করে তোমাকে এই জায়গাটায় নিয়ে আসতে হবে। তো আমি যদি ফার্স্ট টাইম ফেস ভ্যালুতেই যাই, চলো দেখা যাক ফেস ভ্যালু। এল এর ফেস ভ্যালু কত 12, এর ফেস ভ্যালু 1, সি এর ফেস ভ্যালু 3, কে এর ফেস ভ্যালু 1। এগুলোকে কি করলে আমি আনতে পারি এটাতে, এগুলোকে কি করলে আনতে পারি, জাস্ট এটাকে দেখো মাল্টিপ্লিকেশন যদি করো, বলো 3 বারো কত হয় 36, 36 একে 36 × 11 = 396, মাল্টিপ্লিকেশান করলে এটা বেরিয়ে আসছে। সুতরাং এখানেও কি আছে না ব্যাক, তাহলে বলো বি এর ফেস ভ্যালু হচ্ছে 2, এ 1, সি 3, কে 11, তিনটেকেই এই 4টে লেটারকে যদি মাল্টিপ্লিকেশান করি কত আসবে বলো, 3 দুগুণে 6, একে 6, 11, 66, 66। আনসার কি না অপশান 1 বা অপশান এ 66। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছি 84, তার সঙ্গে আছে 13, কি করলে 8 আসতে পারে, বা 37 আর 13কে কি করলে তোমার 6 আসতে পারে। এখানে মাল্টিপ্লিকেশানের সাইন দিয়ে তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া আছে। মাল্টিপ্লিকেশান মিনস তোমরা সবার আগে চেষ্টা করবে কি না 84 × 13 এটাকে মাল্টিপ্লাই করবে, যে রেজাল্ট আসবে সেটা দিয়ে দেখবে, বাট আদৌ এই জন্য করেনি এটা। এটা তোমাকে তাহলে কি করতে হচ্ছে, ফার্স্ট টাইম যদি আমি দেখি এটাতে সবার আগে 8 যখন এসছে তাহলে আমি এটাকে ডিভাইডেড করে দিতে পারি 84 × 13, বাট কখনোই 8 আসতে পারে না। আবার আরও একটা জিনিস দেখো, এখানে এগুলোকে ভাগ কি আদৌ যাবে না, যদি না ভাগ যায় তখন আমরা কি করব না ডিজিট সাম করো, এই দুটোকে ডিজিট সাম করলে কত আসছে বলো 12, এটাকে ডিজিট সাম করলে কত আসছে না 4, তাহলে 4 আর 12কে কী করলে 8 আসতে পারে, মাইনাস, ডেফিনেটলি মাইনাস করলে এটা আসে, লজিক মিলেছে। নেক্সট চলে যাও, দেখো এটাকেও ডিজিট সাম করলে কত আসছে 10, এটাকেও ডিজিট সাম করলে 4, দুটোকে আবার যদি মাইনাস করি 6, সেম জিনিস বলো এটাকেও ডিজিট সাম করলে কত 8, এটাকে ডিজিট সাম করলে 2, দুটোকে আবার মাইনাস করলে 6, সুতরাং এখানে ডিজিট সাম করলে কত আসছে না 11, এটাকে ডিজিট সাম করলে কত আসছে না 4, তাহলে মাইনাস করলে কত হয় না 7, আনসার অপশন এ 7। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন নন ভার্বাল দিয়েছে। নন ভার্বাল যখনই দিয়েছে একটা কি দিয়েছে, নন ভার্বাল সাধারণত তোমার কাছে এরকম যদি থাকে তাহলে দু ধরনের আসতে পারে, একটা হচ্ছে অ্যানালজি বেসড, একটা হচ্ছে সিরিজ বেসড। তো এখানে যেটা দিয়েছে সিরিজ, দেখো এখানে সিরিজ দিয়েছে এবং সিরিজের এই জায়গাটাতে কোন অপশনটা হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো বলে দিয়েছে নিচের কোন চিহ্নটি প্রশ্নবোধক স্থানে বসলে চিত্রটি প্যাটার্নটি বজায় থাকবে। তাহলে এখানে যদি আমি দেখি খুব সিম্পলভাবে ফার্স্ট ছবি থেকে সেকেন্ড ছবিতে যাও, তাহলে দেখো সবার আগে প্রত্যেক কটা ফিগারই একই ধরনের ফিগার, কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখো জাস্ট সাইনগুলোকে চেঞ্জ করে গেছে। সবার আগে দেখি সাইন সবকটা কি সেম আছে, জাস্ট তারা কি নিজেদের মধ্যে ঘুরছে, নাকি অন্য কোনো সাইন আসছে বা একটা সাইন অমিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, বা একটা সাইন অ্যাড হচ্ছে, এটার দিকে তাকাবো। চলো দেখো একটা সার্কেল আছে, এখানেও দেখো একটা সার্কেল আছে, এখানে দেখো ইকুয়াল টু বেস্ট রয়েছে, এখানেও দেখো ডবল স্ট্রেট লাইন আছে, এখানে দেখো ইনটু আছে, এখানেও দেখো ইনটু আছে, কিন্তু এখানে যেটা ছিল সেটা দেখো এখানে নতুন একটা ফিগার এসেছে। তাহলে
আমি কি দেখতে পাচ্ছি না এখানে একটা নতুন ফিগার এসছে, এবং কোথায় কোথায় নতুন ফিগার আসছে সেটার দিকে আমরা যদি দেখি, দেখো ফার্স্ট ফিগার থেকে সেকেন্ড ফিগারে যদি যাই সেখানে নতুন ফিগারটা কোথায় আসছে না এখানে। নেক্সট দেখো যদি আমি দেখি নতুন ফিগার, তাহলে বলো সবকটাই আছে, শুধুমাত্র এখানে দেখো নতুন ফিগার এসছে। তার মানে আমি বলতে পারি এখান থেকে এখানে নতুন ফিগার এসছে। নেক্সট ফিগারে দেখো এখানে একটা নতুন ফিগার এসছে, তার মানে এখান থেকে এখানে নতুন ফিগার এসছে। নেক্সট দেখো এখানে নতুন ফিগার এসছে, সেটা কোথায় গিয়ে এখান থেকে এখানে নতুন ফিগার এসছে। তাহলে আমরা এবার কোথায় নতুন ফিগার চাই না এই জায়গাটাতে নতুন ফিগার চাই, কারণ এখান থেকে এটাতে ঘুরবে। অর্থাৎ প্রত্যেক কটা ফিগার দেখো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে এবং নতুন ফিগার আসছে। তাহলে এখানে যে ফিগারটা নতুন আছে সেটাকে আমরা আনসার করব। তাকাও এখানে কি কি আছে দেখো, এই ফিগারটা আছে, এই ফিগারটা আছে, এই ফিগারটা আছে, কিন্তু এটা দেখো নতুন ফিগার। আর এটার দিকে দেখো এটাও ইউজ হয়ে গেছে, এখানেও দেখো এটা ইউজ হয়ে গেছে, এটাও ইউজ হয়ে গেছে। সুতরাং অপশান এ ক্যান্সেল, অপশান বি ক্যান্সেল, অপশান সি ক্যান্সেল, আনসার অপশান ডি। আর আদার্স কিচ্ছু দেখবো না, জাস্ট একটাই জায়গা পেয়েছি সেটা দিয়ে, নাহলে ডিটেলসে তোমাকে কোশ্চেনটাকে করতে হবে। বা ডিটেলস করার থেকে সবার আগে আমরা শর্টকাট দেখবো যে শর্টকাটের আগে কীভাবে আমরা খুঁজে পাচ্ছি। ওকে, নেক্সট চলো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে তোমাকে কি দিয়েছে না ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়েছে। তো ম্যাথামেটিক্যাল অপারেশন করতে গেলে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ডিভাইডেড পোর্শনটাকে দেখতে হয়। ডিভাইডেড কিসে চেঞ্জ করছে দেখো, প্লাস স্ট্যান্ডস ফর ডিভাইডেড। তার মানে আমি দেখবো যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানেই আমি শুধুমাত্র চেক করবো, আর কিচ্ছু না। আরেকটা জায়গায় চেক করব, কারণটা দেখো আমার যদি এখানে 4 থাকে, এখানে প্লাস থাকলো, এখানে 3 থাকলো, তাহলে বলবে যে স্যার এখানে তো প্লাস আছে, তাহলে তো এটা ডিভাইডেড করা যায় না, তাহলে আমি এটা ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করো, এখানে যেখানে আছে দেখো মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গ্রেটার দ্যান মিনস বলেছে মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে যদি গ্রেটার দ্যান 6 বলা থাকে তাহলে আমরা কি বলবো এটা করা যাবে না, জাস্ট এইটুকু অংশ থেকে বলবো যে করা যাবে না। না, খেয়াল রাখবে যেখানে ডিভাইডেডের সাইন হবে তার আগে অথবা পরে এই দুটো স্থানের মধ্যে যে কোনো একটা স্থানে যদি মাল্টিপ্লিকেশন থাকে সেই দুটো জায়গাতে আমি চেক করে দেখব যে এটা ডিভাইডেড করা যায় কি না। কারণ এই জায়গাটাতে কি আসছে দেখো 4 ডিভাইডেড 3 ইন্টু 6, তার মানে বলো এটাকে আমাদের এটা আসে না, এই ফিগারটা আসে, এবং এই ফিগারটাকে আমরা ক্যান্সেল করতে পারি এবং আনসার কি করতে পারি না 8 করতে পারি। তাহলে আমরা দুটো জায়গা দেখব, ফার্স্ট দেখব কি না প্লাস, আর সেকেন্ড দেখব কি না গ্রেটার দেন। চলো ফার্স্ট অপশনে দেখো প্লাস কোথায় আছে না প্লাস আছে এখানে, হ্যাঁ হতে পারে। সেকেন্ড অপশনে দেখো প্লাস কোথায় আছে, প্লাস আছে এখানে, হ্যাঁ হতে পারে এটাও। থার্ড অপশনে দেখো প্লাস কোথায় আছে, এখানে প্লাস। বলো এটাকে যদি করতে যাই তাহলে কি হয়ে যাবে না হাফ হয়ে যাবে, আর হাফ যদি হয় সেটাকে আমি সবার আগে বাদ দিয়ে দেবো। তারও আগে কি দেখবো বলেছি আমি বলেছি গ্রেটার দেন, কারণ গ্রেটার দেন মিনস হচ্ছে ইনটু। তাহলে এখানে দেখো গ্রেটার দেন আছে, হ্যাঁ এটাও হতে পারে। তাহলে আমরা কি দেখবো পরেরটাতে দেখছি দেখো প্লাস আছে, এটাও হতে পারে। তাহলে প্রত্যেক কটা অপশনের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি না প্রত্যেক কটা অপশনেতেই আমার কাছে গ্রেটার দেন বা মানে ডিভাইডেড বা তোমার মাল্টিপ্লিকেশন এই দিয়ে আমার কাজ মিটে যাচ্ছে। তাহলে আমি 4টে অপশানকে বসে বসে চেক করতে হবে, বাট আমি 4টে অপশানকে না চেক করে তখন আমি কি করব না সবার আগে দেখব লাস্ট অপশান, অর্থাৎ লাস্ট দিক থেকে যাব। তাহলে লাস্ট অপশান দেখো 5 গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মিন্স কি বলেছে না গ্রেটার দেন মিন্স বলেছে মাল্টিপ্লিকেশন, কত না 8 প্লাস প্লাস মানে কি হয়েছে ডিভাইডেড 4। এরপর কি বলছে ইকুয়াল টু স্ট্যান্ডস ফর কি বলেছে লেস দেন। এরপর কি বলেছে 10 কি বলেছে লেস দেন মিন্স কি বলেছে লেস দেন মিন্স বলেছে দেখো মাইনাস, তাহলে -4, আর ইনটু স্ট্যান্ডস ফর কি বলেছে +8। বাট এটা যখন করব আমরা কি ফরম্যাটে করব বদমাস ফরম্যাটে। ব্র্যাকেট কোথাও নেই আউট করে দাও, অফ কোথাও নেই আউট করে দাও, ডিভাইডেড আছে তাহলে ডিভাইডেড করো, কত আসছে এখানে 2। এরপর কি আছে আর এদিকে ডিভাইডেড নেই বাদ দিয়ে দাও। মাল্টিপ্লিকেশান আছে, হ্যাঁ মাল্টিপ্লিকেশান আছে, রেজাল্ট কত আসছে 10 গ্রেটার দেন। এরপর দেখো অ্যাডিশান যদি করো দেখো এটার সাথে এটা অ্যাডিশান করলে কত আসবে না 18 -4 ইকুয়াল টু কত আসছে না 14। তাহলে আনসার কি ডেফিনেটলি 14 10-এর থেকে বড়, সেই জন্য আনসার গেলো কি না অপশান ডি। আর চেক করব না, যখনই দেখবে যে 4টি মিলে যাচ্ছে আমাদের লজিক ওয়াইজ চলে আসছে তখন আমরা কি থেকে স্টার্ট করবো না শেষ দিক থেকে স্টার্ট করব।
কারণ এক্সামিনারের একটা মোটিভ থাকে যে স্টুডেন্টদেরকে একটু বেশি খাটাবো, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট কী করবে না ফার্স্ট দিক থেকে ধরে 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 আস্তে আস্তে শেষের দিকে আসবে। সেক্ষেত্রে আমরা কি করব না শেষ দিক থেকে প্রথম দিকে যাব। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, একটা ব্লাড রিলেশন দিয়েছে, কি বলেছে, এম ইজ দ্য সন অফ পি। দেখো এম ইজ দ্য সন অফ পি। নেক্সট বলেছে দেখো কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। ও এর গ্র্যান্ড ডটার বলেছে কে না হচ্ছে পি। নেক্সট বলেছে হু। হু বলতে কাকে ইন্ডিকেট করছে না ওকে। ও ইজ দ্য হাজব্যান্ড অফ পি, তাহলে ও ইজ দ্য হাজব্যান্ড অফ পি। তাহলে বলো পিকচার আমি এখানে করতে পারি এবং এখানে আমি এম কে ইউজ করতে পারি, এই পার্টটাকে আমি টোটালি আউট করে দিতে পারি, হয়ে গেল। বলেছে হাউ ইজ এম রিলেটেড টু ও। এম ও এর কে হয়, তাহলে ও এর এম কে হবে ডেফিনেটলি পুত্র সন। তাহলে আনসার কি না অপশান সি পুত্র। বাট কোশ্চেনটা এত বড় করার কোনো দরকারই নেই, কোশ্চেনটা তোমাদের কাছে খুব ইজিভাবে দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, ফার্স্ট বলেছে এম ইজ দ্য সন অফ পি। এম বলেছে পি এর ছেলে। আবার বলেছে দেখো ও আর পি বলেছে হাজব্যান্ড ওয়াইফ। ও আর পি যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে পি এর ছেলে যদি এম হয়ে থাকে তাহলে তো ও এরও ছেলে এম ডেফিনেটলি। তাহলে আনসার কি না এম ইজ দ্য সন অফ পি অ্যান্ড ও। ওকে, তাহলে আনসার গেলো কি না আনসার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট দেখো এখানে বলেছে এই জায়গাটাতে কোন নাম্বারটা হবে, এই জায়গাটা কোন নাম্বারটা হবে। দেখো একটা জায়গায় আমরা যখনই যাচ্ছি তখন আমরা আইদার এই ওয়াইজ যাব অথবা এই ওয়াইজ যাব, অর্থাৎ আইদার কলম ওয়াইজ যাব অথবা তোমার রো ওয়াইজ যাব। তাহলে আমি ফার্স্ট টাইম এখানে কি টার্গেট নেব না রো ওয়াইজ। যদি রো ওয়াইজে যাই তাহলে আমাকে বার করতে হবে কি না 59টা কীভাবে আসছে সেটাকে বার করতে হবে। বলো 59 যদি এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করি, পসিবল নয়, অনেক বেশি হয়ে যাবে। তাহলে এর দুটোকে অ্যাড করলে কত আসছে না আসছে 24। 24 থেকে 59 যায় না সাধারণত, যদি যায় তাহলে এটাকে গুণ করে সেটাকে আবার কি করতে হবে না প্লাস করতে হবে। চলো দেখা যাক এটাকে গুণ করি, গুণ করলে কত গুণ করবো না 2 অর্থাৎ 48 প্লাস কত না প্লাস 11 ইকুয়াল টু 59। নেক্সট চলো কি করেছি দুটোকে অ্যাড করেছি, তাহলে এখানেও দুটোকে অ্যাড করবো, তাহলে 17 প্লাস 9 ইকুয়াল টু কত আসছে না 17 প্লাস 9 ইকুয়াল টু 26। এবার দেখো কি করেছি ডাবল করেছি প্লাস 11 করেছি, তাহলে এটাকেও ডাবল করো কত আসবে না 52। এটাকেও যদি আমি প্লাস কত করব না 11 তাহলে কত আসছে না 63 আসছে, বাট আছে 69। তাহলে আমরা 11 না অ্যাড করে এখানে আরও একটা জায়গা অ্যাড করতে পারি, সেটা কি করতে পারি বলো, সেটাকে অ্যাড করতে পারি কি বলো 17 অ্যাড করলে আমার কাছে কি আসছে না 69 আসছে না। কারণটা দেখো এখানে কি করেছিলাম না 11 অ্যাড করেছিলাম, 11টা কোথায় লাস্ট যে নাম্বার রয়েছে সেটাকে। এখানেও দেখো 17টা কোথায় না লাস্ট যে নাম্বার আছে সেটাকে। তাহলে এখানেও তোমাকে কি করতে হবে না এখানে যদি এক্স থাকে তাহলে এক্স প্লাস 13 ইন্টু 2 প্লাস 13 ইকুয়াল টু 49, এটাই তো তোমাকে বার করতে হবে। তাহলে আমি কি করছি না এটাকে আগে মাইনাস করে দিই, তাহলে মাইনাস করলে কি আসবে বলো, এখানে আসছে 2x প্লাস কত আসছে বলো 26 প্লাস 13 ইকুয়াল টু 49। তাহলে এখান থেকে কি আসছে না 2x ইকুয়াল টু 39 থেকে 49 থেকে যদি 39 চলে যায় তাহলে কত আসছে না 10। তাহলে x ইকুয়াল টু কত না 5। আনসার কি না আনসার হচ্ছে অপশান সি 5। ওকে, আনসার গেলে কি না আনসার সি অপশান 5। নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন বলেছে তোমাকে কি না মিরর ইমেজ। দেখো রাইট হ্যান্ডে দেওয়া আছে, অর্থাৎ যদি একটি দর্পণে এম রেখা বরাবর বসানো হয় তবে নিম্নের কোন চিত্রটি সঠিকভাবে প্রতিবিম্বিত হবে। অর্থাৎ এটা যদি এখানে যদি তোমার ছবিটা থাকে মানে আয়নাটা থাকে তাহলে এই ছবিটাকে তুমি এদিকে দেখলে কিভাবে দেখতে পাবে। তাহলে আমরা দেখব কি এই কোনটার দিকে তাকাও, এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটা যেহেতু রাইট হ্যান্ডে আছে সেহেতু কোথায় যাবে না লেফট হ্যান্ডে যাবে। তাহলে লেফট হ্যান্ডে এটাতে নেই, ক্যান্সেল করে দাও, এটাতে আছে এটাতে আছে এটাতে আছে, তিনটেতেই আছে। নেক্সট যদি দেখি দেখো এটা আছে তোমার কোন দিকে না পিকচারের লেফট হ্যান্ডে, তাহলে এদিকে যদি আসে কোথায় যাবে না পিকচারের রাইট হ্যান্ডে যাবে। তাহলে পিকচারের রাইট হ্যান্ডে কোথায় আছে বলো, এটাতে আছে বাট এটাতে নেই, ক্যান্সেল করে দাও। নেক্সট দেখো দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি সেম জায়গায় ফিগার রয়েছে, তাহলে আমি ওই জায়গাটার দিকে কোনো তাকাবো না এটা।
শুধু দেখবো এটার ক্ষেত্রে দেখো আইদার এটার ওপর দেখতে পারো অথবা এটার ওপর দেখতে পারো, যেটা ইচ্ছা। যদি পিকচার হয় তোমার কাছে এদিকে, দেখো ফিগার আছে ওপরেরটা এদিকে ফিগার আছে, তাহলে এখানে যদি আয়না পড়ে এটা তো এদিকে চলে যাবে। এটা কোন অপশানে আছে বলো? এটা আছে অপশান এতে, সুতরাং আনসার অপশান এ, অপশান বি আউট। ওকে, তাহলে আনসার হয়ে গেল কি না অপশান এ আনসার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন তোমাকে যেটা দিয়েছে নাম্বার পাজেল বলতে পারো বা মিসিং নাম্বার বলতে পারো। তাহলে এখানে বলতে হবে যে এখানে কত নাম্বার আসছে, এই জায়গাটা কত নাম্বার আসবে। তো এখানে ফার্স্ট টাইম আমরা টার্গেট নেবো কি না এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে অ্যাড করে দেখব। তাহলে যদি অ্যাড করি তার মানে আমরা কত আসছে এখানে দেখব। অ্যাড করলে দেখো 7 আর 5 12, 12 আর 6 18। এটার ক্ষেত্রে দেখলে দেখো 14 আর 7 হচ্ছে 21। আর এটার সঙ্গে এটা দেখো কোনো রিলেশান নেই, সুতরাং আমি তখন আলাদাভাবে করব। কিভাবে করব দেখো, আমি একটু আগে যখন অ্যাড করলাম তখন এই দুটো নাম্বারকে অ্যাড করতে গিয়ে কত পাচ্ছি না 12 পাচ্ছি। তাহলে 12কে যদি হাফ করি বলো 6 আসবে। একইভাবে বলো এই দুটোকে অ্যাড করলে কত আসছে না 14 আসছে। 14কেও যদি হাফ করি বলো 7 আসছে। তার মানে এই দুটো নাম্বারকে অ্যাড করে আমি কি করব না হাফ করে দেবো। তাহলে অ্যাড করলে কত আসছে না 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7। আনসার কি না অপশান ডি 7। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কি না হুইচ লেটার ইন দ্য ওয়ার্ড, এটা দিয়েছে অকুপাইজ দ্য সেম পজিশন অ্যাজ ইট ডাজ দ্য ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ বলছে কোন লেটারটা তার নিজস্ব জায়গায় বসে রয়েছে সেটা। দেখো ওয়ার্ডটা দিয়েছে, দিয়েছে শব্দটির মধ্যেকার কোন বর্ণটি ইংরাজি বর্ণমালাতে তার যে অবস্থান শব্দটির মধ্যেও একই অবস্থানে আছে। অর্থাৎ আমি কি করব এখানে জাস্ট আমি অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এ বি সি ডি লিখতে শুরু করব, যে লেটারটা যে জায়গায় আছে সেই জায়গাটা দেখব। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। দেখো আইয়ের নিজের জায়গায় বসে রয়েছে, সুতরাং আনসার কি না আই। অর্থাৎ আই যে বর্ণটি, এই বর্ণটি তার নিজস্ব পজিশানে অ্যালফাবেটিক্যালি পজিশানে যে জায়গায় হওয়ার কথা এই ওয়ার্ডটার মধ্যেও সেম জায়গাতে বসে আছে, সুতরাং আনসার কি না আনসার গেল অপশান এ আই। নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট বলেছে তোমাকে কি না টপে যদি 6 থাকে তাহলে বলেছে বটমে কে থাকবে। টপে যদি 6 থাকে তাহলে বটমে কে থাকবে। একটা ডাইসের টপে যদি 6 থাকে তাহলে নিচে কে থাকবে। আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি কি আছে 6 আছে এখানে, আর কোথাও নেই 6। তার মানে 6 যে নাম্বারটা সেটা যেহেতু এখানে পাচ্ছি, সুতরাং যেটা মিসিং আছে সেটা কি হবে এই ডাইসে মিসিং থাকবে। অর্থাৎ 6-এর অপোজিটে যেটা আছে সেটা এই ডাইসে মিসিং থাকবে। তাহলে আমরা লজিক ওয়াইজ কি জানি না, দুটো করে ডিজিট যদি কমন থাকে তখন আনকমন যে দুটো নাম্বার হয় সেই দুটো নাম্বার একে অপরের অপোজিট হয়। দেখো দুটো করে ডিজিট কি আছে না 5 আর 4, এখানেও দেখো 5 আর 4। তাহলে এখানে 6 হলে এখানে অপোজিট কি হয়ে যাবে না 1। আনসার অপশান ডি। আবার যদি দেখি দেখো আইদার এই লজিকে করতে পারো অথবা লজিক ওয়াইজ আরও একটা জায়গা দেখতে পারো। সেটা দেখো এখানে 6 আছে, এখানে দেখো 4 আছে, এখানে দেখো 5 আছে, কারণ এখানেও 5 আছে এখানেও 4 আছে। যদি দেখি তাহলে বলো এখান থেকে বলতে পারছি দেখো 5 থেকে একবার যদি যাই কি পাচ্ছি 6, অর্থাৎ 5 থেকে একবার কোন দিকে যাচ্ছি না ক্লক ওয়াইজে। তাহলে এখানেও আমরা কি করব 5 থেকে একবার ক্লকে গেলে কাকে পাচ্ছি না 1কে, সুতরাং এদিক থেকেও আনসার করতে পারো 1। ওকে ক্লিয়ার। তাহলে এদিক থেকেও আনসার হতে পারে এটা, অথবা তুমি করবে কি না দুটো করে ডিজিট কমন যদি থাকে তাহলে আনকমন যেগুলো আছে সেগুলো হচ্ছে একে অপরের অপোজিট। তাহলে 6-এর অপোজিট কি হয়ে গেল না 1। নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে। এখানে বলেছে কি বর্ণটা আসবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ওখানে বর্ণটা কি হবে দেখো আমরা যদি দেখি কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখো বি আছে, তারপরে দেখো বি সি পরপর দুটো লেটার, তারপরে দেখো বি সি ডি পরপর অ্যালফাবেটিক্যালি অর্ডারে কি আছে না পরপর 3টে লেটার আছে, তারপরে দেখো পরপর 4টে লেটার আছে, তারপরে দেখো পরপর আবার 5টা লেটার আছে, তারপরে দেখো এফ পর্যন্ত হবে।
এফ পর্যন্ত দেখো, প্রথম একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, চারটে, পাঁচটা। ওকে, তারপরে কটা চাই? তাহলে ছটা চাই। এফের পরে কাকে চাই? না জিকে চাই, তাহলে দেখো জি আছে। এরপর কটা চাই? না সাতটা চাই, তাহলে দেখো বি সি ডি ই এফ, এফের পরে কে আসবে? না এফের পরে আসবে জি, সুতরাং এখানে তোমার কাছে জি। আর যদি নেক্সট লেটারটাও চাই তো জি, জি এর পরে হয়তো ধরো দুটো পরপর এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, তাহলে জি এর পরে এবার কে আসবে? না জি এর পরে তখন এইচ আসতো। তাহলে আনসার এখানে কি? যেহেতু এইচ চাইনি সেহেতু এইচ বাদ দিয়ে দাও। কী চেয়েছে? জি চেয়েছে, সুতরাং আনসার গেল কিনা জি। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ ইজ রিটেন ইন দ্য রিভার্স অর্ডার, অর্থাৎ অ্যালফাবেট সিরিজটাকে যদি রিভার্স অর্ডারে করে দেওয়া হয়, অর্থাৎ আমরা কি লিখি? না এ বি সি ডি এইভাবে লিখি, দিয়ে এদিকে যাচ্ছে তোমার কাছে জেড, বাট আমাকে বলেছে রিভার্স অর্ডারে করতে, অর্থাৎ এই জেডটা চলে যাবে কোথায়? না এর পজিশানে, এবং এটা যাবে কোথায়? না জেডের পজিশানে। তাহলে এদিক থেকে স্টার্ট হবে, এ বি সি ডি ই এইভাবে স্টার্ট হবে। এরপর বলেছে দেখো, হুইচ উইল বি দ্য ফিফথ লেটার টু দ্য লেফট অফ নাইন্থ লেটার ফ্রম দ্য রাইট। তার মানে রাইট সাইড থেকে 9 নম্বর লেটারে আসো, সেখান থেকে বলেছে কোন দিকে? না লেফটের দিকে 5 নম্বর লেটার যেতে। আলটিমেট কী হচ্ছে? রাইট সাইড থেকে 9 নম্বর লেটার এলাম, সেদিক থেকে লেফটের দিকে বলেছে 5 নম্বর, তাহলে 9 5, এখান থেকে এদিকে আসছে, তার মানে কী করছি? প্লাস কত? না 14। তাহলে অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখো, এটা তো লেফট রাইট হ্যান্ড থেকেই হচ্ছে, তাহলে 14 নম্বর লেটার কি? আমরা প্রত্যেকেই জানি ফেস ভ্যালু ওয়াইজ 14। কার কোন লেটারের ফেস ভ্যালু 14? না 14 হচ্ছে এন এর, সুতরাং আনসার কি? না আনসার হচ্ছে অপশান ডি। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা আশা করি ক্লিয়ার হয়েছে ক্লাসটা। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করো। ওকে, চলো, থ্যাংক ইউ।